ওকে, তো অঙ্কটা বলছে এক্স হচ্ছে কন্টিনিউয়াস, তার পিডিএফটা দিয়ে দিয়েছে এখন। এক্স প্লাস 2/18, রেঞ্জটা হচ্ছে -2 থেকে 4। ওকে, আমাকে 12/mod x এই জিনিসটার পিডিএফটা বলছে বার করতে হবে। ক্লিয়ার কাট মড ফাংশন আছে, সো এটা ডেফিনেটলি নট 1 1, অবশ্যই এটা 1 1 ফাংশন নয়। ঠিক আছে, আগের দিন যারা বুঝতে একটু অসুবিধা হয়েছে আজকে দেখ বুঝতে পারবি, কোনো তাড়া নেই, অ্যাম্পেল টাইম আছে, ঠান্ডা মাথায় দেখ। এক্স প্লাস 2/18, so this fx x plus 2/18, রেঞ্জ কত? -2 থেকে 4। তো আমি x থেকে y তে যাচ্ছি, such that y টা কত? 12/mod x। x এর সাপোর্টটা কত? -2 থেকে 4। আর y এর সাপোর্টটা কত? এস প্রাইম বল কত, চেক করে বল সাপোর্টটা কত হচ্ছে। 12/mod x, তাহলে mod x এর রেঞ্জ কত? 0 থেকে 4। তাহলে বল এস প্রাইম কত হবে? 3 থেকে ইনফাইনাইট। ওকে, একদম x এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 4, রাইট। y কখন হাইয়েস্ট? যখন mod x টা হচ্ছে লোয়েস্ট। mod x লোয়েস্ট মানে কত? 0, সো y এর হাইয়েস্ট ভ্যালু কত? ইনফিনিটি। y কখন লোয়েস্ট? যখন mod x টা হাইয়েস্ট। mod x হাইয়েস্ট ভ্যালু কত? 4, সো 12/4 3, সো y এর লোয়েস্ট ভ্যালু কত? 3, সো এটা হচ্ছে y এর সাপোর্ট। হলো? তো যেহেতু এই ফাংশনটা 1 1 ফাংশন নয়, this is not a 1 1 function. So we partition S as S1 union S2। S1 টা কত? -2 থেকে 0 নিচ্ছি আমি, ডিসজয়েন্ট করবো। আর S2 টা কত? 0 থেকে 4 করব, রাইট। এবার খেয়াল কর y ইকুয়াল টু কত? 12/mod x। তাহলে y ইকুয়াল টু হবে 12/-x কখন? if x belongs to this partition S1। আর এই y টা হবে 12/+x যদি x টা বিলং করে ইনসাইড S2। ওকে, হলো। এইবার আমার কোয়েশ্চেন, S1 থেকে ম্যাপ করে আমি যাই S1 প্রাইমে, y এর রেঞ্জের একটা পার্টিশনটা ডিসজয়েন্ট হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। লাস্ট দিনে আমরা দেখেছিলাম, আজকেও দেখতে পারবো। S1 থেকে আমি যাচ্ছি S1 প্রাইমে, S1 প্রাইমটা কত? আর S2 থেকে আমি যাচ্ছি S2 প্রাইমে,
সেটা কত? x যখন আছে s1 এর ভেতরে তখন y এর ভ্যালু কত? বল। x যখন আছে s1 এর সেটটার মধ্যে তখন y এর টেন্টেটিভ জোনটা কি? সেটাই হবে s1 প্রাইম। সিক্স টু ইনফিনিটি। আরেকবার বল, কি বললি? ওকে, 6 to infinity। 6 টু ইনফিনিটি। বাহ, খুব ভালো, একদম ঠিক। y কখন হাইয়েস্ট? এখানে মাইনাস আছে কিন্তু উল্টো কেস পুরোপুরি করছে, পুরোপুরি উল্টো কেস কিন্তু করবে, মাথায় রাখবি, ঠিক আছে? সো এক্সটা পুরো আছে নেগেটিভ জোনে, সো 12/2 6 হচ্ছে মিনিমাম, আর নিচে 0 বসালে ইনফাইনাইট হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে y এর রেঞ্জ কত? 6 টু ইনফিনিটি। আর s2 প্রাইমটা কত? 3 to infinity। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কখন y হাইয়েস্ট? যখন x হচ্ছে লোয়েস্ট, মানে 0, দ্যাট ইজ হাইয়েস্ট ভ্যালু অফ y হচ্ছে ইনফিনিটি। কখন yটা লোয়েস্ট? যখন xটা হচ্ছে হাইয়েস্ট, which is 4, so 3, so s2 prime is 3 to infinity. Clear cut? s1 prime s2 prime টা ডিসজয়েন্ট নয়, ওভারল্যাপিং জোন আছে, কিন্তু ওদের ইউনিয়ন নিলে কিন্তু আমি পুরো এস প্রাইমটা পেয়ে যাব। সেটাই আমি আগের দিন বলেছিলাম, আগের দিনের ভিডিওটাতে সেটাই ইলাস্ট্রেট করা আছে। ওকে, এইবার বাকি অঙ্ক। জ্যাকোবিয়ান অফ ট্রান্সফরমেশন বার করবো, J1 ডেল ওল্ড ডেল নিউ। S1 মানে কি? x মানে কত? -12/y, so del del y of মানে কত? মড ফর ফ্রি করলে 12/y স্কোয়ার, ঠিক আছে? যেটু কত? 1 সেকেন্ড ডেল ওল্ড বাই ডেল নিউ, সো ডেল ডেল ওয়াই, এই রিজিয়নটা হবে, x হচ্ছে 12/y, সো ডেল ডেল ওয়াই বাই, সো জ্যাকোবিয়ানটা পেয়ে গেলাম। J1 J2 ডান। এইবার কেস 1 করছি। y এর কি রেঞ্জ পেয়েছি আমি? ওভারঅল রেঞ্জ 3 টু ইনফিনিটি। পার্টিশন করার পর কি দেখতে পাচ্ছি? এরম দুটো জোন তৈরি হয়েছে, 3 টু ইনফিনিটি, 6 টু ইনফিনিটি। ওভারল্যাপিং জোন কোথায়? 3 টু 6। সো আমি কেস 1 নিচ্ছি, yটা আছে ওভারল্যাপিং জোন। ওভারল্যাপিং জোন মানে কি? ওভারল্যাপিং জোন মানে এক্সটা s1 এর মধ্যেও বিলং করতে পারে, এক্সটা s2 এর মধ্যেও বিলং করতে পারে, সেই জন্য তো ওভারল্যাপিং বলছি আমি। y যদি 3 টু 6 এর মধ্যে বিলং করে তাহলে এক্সটা, সরি একটু ছোট ভুল বললাম, ভেরি সরি, 3 টু 6 এর মধ্যে যদি y বিলং করে, ভেরি সরি পার্ডন, একটু ছোট ভুল বলেছি, y যদি 3 টু 6 এর মধ্যে বিলং করে তাহলে এক্সটা কি s1 এর মধ্যে বিলং করতে পারবে? ডেল্টা 1 মানে কত? এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা। 1 if x belongs to s1, 0 otherwise, whenever 3 less than y less than 6। এটা জিরো হবে না?
অ্যাবসলিউটলি। দেখ খেয়াল করে, y যখন 3 to 6 এর মধ্যে বিলং করছে তখন এক্সটা কি S1 এর মধ্যে বিলং করতে পারে? এক্স যদি S1 এ বিলং করে তখন তো y এর রেঞ্জ 6 to ইনফিনিটি। সো কোনো মতেই 3 to 6 জোনে এক্স S1 এর মধ্যে বিলং করতে পারে না। সো ডেল্টা 1 দিস উড বি 0। ডেল্টা 2 কত? if x belongs to S2 whenever 3 less than y less than 6, zero otherwise। বল ডেল্টা 2 কত হবে? 1 হবে। দেখ যখন এক্সটা S2 তে বিলং করে তখন ওয়াইটা 3 টু ইনফিনিটি পুরো রেঞ্জে বিলং করতে পারে, ঠিক আছে? যার মধ্যে 3 to 6 টা অটোমেটিক কভারেজ হচ্ছে, ফলে এক্সটা S2 এর মধ্যে বিলং করার জন্য ডেফিনেটলি এলিজিবল। সো ডেল্টা 2 this would be 1 for sure। Okay, that's the idea। Very tricky but very nice at the end of the day। এইবার কেস 2 করছি। ওয়াইটা 3 to 6, তাহলে পরের রেঞ্জ কি হবে? ওয়াইটা 6 থেকে ইনফিনিটি। এবার ডেল্টা 1 কত? 1 if x belongs to S1 যখন ওয়াইটা আর 0 আদারওয়াইজ। লেটস চেক x কি S1 এ বিলং করতে পারবে যদি ওয়াইটা বিলং করে 6 টু ইনফিনিটিতে? লেটস সি। এক্সটা S1 এ বিলং করলে ওয়াইটা ডেফিনেটলি 6 টু ইনফিনিটির মধ্যে বিলং করে, দেখাই যাচ্ছে। সো এখানে ডেল্টা 1 কত? 1। ডেল্টা 2 টা কি? 1 if x belongs to S2 whenever ওয়াইটা বিলং করছে within 6 to infinity, 0 otherwise। খেয়াল কর y যখন 6 to infinity, x কি তখন S2 এর ভেতরে বিলং করতে পারে? লেটস চেক। x যদি S2 এর ভেতরে বিলং করে দেন ওয়াইটা 3 to infinity পুরো জোনে বিলং করতে পারে, যার মধ্যে 6 to infinity কে ও কভার করে নিচ্ছে। সো এক্সটা S2 এর মধ্যে বিলং করার জন্য ডেফিনেটলি এলিজিবল whenever y বিলং করছে ইনসাইড 6 to infinity। দেন কি হবে? Definitely this delta 2 would be 1 as well। এইবার ফাইনালি অ্যান্সার লিখবো, এফ ওয়াই ওয়াই করতে হবে তো। প্রথম রেঞ্জ কি? 3 to 6। যখন এক্সটা বিলং করছে S1 এর ভেতরে তখন y কত? 12 বাই মাইনাস এক্স। তাহলে এক্স কত? 12 বাই মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা 1 ইন্টু মড জ্যাকোবিয়ান 1 প্লাস যখন এক্সটা বিলং করছে ইনসাইড S2 তখন y কত? 12 বাই এক্স। তাহলে এক্স কত? 12 বাই ওয়াই ইন্টু ডেল্টা 2
মড জ্যাকোবিয়ান। এর পরের ক্ষেত্রে ব্যাপারটা তাই, স্ট্রাকচারটা কি থাকবে, শুধু খেলা হবে ডেল্টা ভ্যালুগুলো নিয়ে। এইবার ডেল্টা ওয়ানটা এই রেঞ্জে কত, জিরো এসে আই গেস, জিরো। ডেল্টা টুটা ওয়ান। পরের রেঞ্জে ডেল্টা ওয়ান ডেল্টা টু দুটোই ওয়ান ওয়ান করে। এবার এফ এক্স এর স্ট্রাকচার কি ছিল যতদূর মনে পড়ছে, এক্স প্লাস টু বাই এইটিন, ফাইন। এক্স প্লাস টু বাই এইটিন, এক্স এর জায়গায় বসবে টুয়েলভ বাই মাইনাস ওয়াই। তো প্রথমে এই পার্টটা থাকবে না, কারণ ডেল্টা ওয়ানটা জিরো, এই পার্টটা থাকবে। এক্স প্লাস টু বাই এইটিন মানে এক্স এর জায়গায় বসবে টুয়েলভ বাই ওয়াই। টুয়েলভ বাই ওয়াই প্লাস টু বাই এইটিন ইন্টু দ্য মড জ্যাকোবিয়ান, মানে কত, টুয়েলভ বাই ওয়াই স্কোয়ার চলে হচ্ছে মড জ্যাকোবিয়ানের ভ্যালু। ইফ 3 less than y less than 6, পরেরটা কত, 12 by minus y plus 2 by 18 into 12 by y square plus 12 by y plus 2 নিচে 18 into মড জ্যাকোবিয়ান কত, 12 by y square if 6 less than y less than infinity। এটাকে সিম্পলিফাই করলে যা আনসার হবে তাই, দ্যাটস দ্য আইডিয়া। ঠিক আছে, এই অঙ্কটা যতদূর মনে পড়ছে জ্যাম বা কোথাটা দিয়েছিল এক্স্যাক্টলি আমার মনে নেই কোথায়, বাট কোনো একটা কম্পিটিটিভ থেকে আমি অঙ্কটা তুলেছিলাম। আচ্ছা দাদা বল। তাহলে এটা স্টেপস গুলো একবার একটু সামারাইজ করে বলে দেবে, মানে কি কি, মানে ফার্স্ট থেকে কি করতে হবে একবার। একদম। স্টেপ নাম্বার 1 এক্স এর পিডিএফ লেখো। স্টেপ নাম্বার 2 ট্রান্সফরমেশনটা করলাম। স্টেপ নাম্বার 3 যদি ট্রান্সফরমেশনটা নট 1 1 হয় তাহলে এক্স এর যে সাপোর্টটা আছে তাকে দুটো ডিসজয়েন্ট সেগমেন্টে পার্টিশন করতে হবে, যাতে করে সেখান থেকে ম্যাপিং করার সময় আমি একটা 1 1 ট্রান্সফরমেশন পাই। মানে পার্টিশনটা এমন করলে কিন্তু হতো না, লাইক ফর এক্সাম্পল -2 থেকে -1 আর -1 থেকে 4, এটাও একটা ডিসজয়েন্ট পার্টিশন, কিন্তু গন্ডগোলটা কি, এই পার্টিশন থেকে ম্যাপিং করলে সেটা 1 1 হচ্ছে না। কারণ কি, সেই মোডের ঝক্কি তো থেকে যাচ্ছে না, এটা তো পুরো আছে মাইনাসে, আবার এখানে মাইনাস প্লাস ওভারল্যাপ আছে। সো ডেফিনেটলি এইভাবে পার্টিশন করলে চলবে না, পার্টিশনটা ডেলিকেট ওয়েতে করতে হবে, একদম এইভাবে। সব থেকে সহজ পার্টিশন কি, মাইনাসের পার্টটা মাইনাসের মতো রাখো, প্লাসের পার্টটা প্লাসের মতো করে রাখো, তাতে একদম সুন্দর এক্স ওয়াই কে সেপারেট আউট করে লিখতে পারবে, মডটা ফ্রি হয়ে যাবে। অবভিয়াসলি মড থাকলে মড ফ্রি করবো, এক্স স্কোয়ার থাকলে সেটাকেও প্লাস মাইনাসের জায়গাটাকে নিয়ে আসবো, সাইন কস থাকলেও ব্যাপারটা একইভাবে ডিল করতে হবে। সাইন কসের অঙ্ক আমি হয়তো একটা করাবো লাস্টে, এখনই করছি না, এটা আগে একটু ডাইজেস্ট করে নে তারপর। ঠিক আছে, হলো। এইবার পার্টিশন করার পরের ধাপ, S1 থেকে y এর কোন রেঞ্জে ম্যাপ করছি সেটাকে আমি চেক করে দেখব। এই যে রেঞ্জ চেক করার জায়গা হচ্ছে এটা, x যখন S1 এ তখন y এর রেঞ্জ কি, সেটাই হচ্ছে S1 প্রাইম। x যখন S2 তে তখন y এর রেঞ্জ কি, সেটাই হচ্ছে S2 প্রাইম। দেন ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিশন জোনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জ্যাকোবিয়ান ক্যালকুলেট করব। ঠিক আছে, দেন করলাম। প্রথম জোনের জন্য কে ওল্ড কে নিউ, এ ওল্ড এ নিউ, সো x ইকুয়াল টু -12 বাই y, সো ডেল ডেল y অফ -12 বাই y, সামনে মড ছিল, হয়ে গেছে 12 বাই y স্কোয়ার।
এই অব্দি ট্র্যাডিশনাল মেথড, পাতি মেথড। তারপরে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। গন্ডগোলটা কি? ওয়াই এর রেঞ্জটাকে আমি ভেঙে দিলাম। কিভাবে ভাঙবো? কোনো মুখস্থ করে নয়, চোখ বন্ধ করেও নয়, ঠিক আছে? ওয়াই এর রেঞ্জ ভাঙছি আমি একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। ওয়াই এর একটা রেঞ্জ হচ্ছে 6 to infinity, ওয়াই এর আরেকটা রেঞ্জ হচ্ছে 3 to infinity। Where is the overlap? In between 3 to 6 there has been overlap. তো সেই ওভারল্যাপিং জোনটাকে আমি একটা রেঞ্জে ব্রেক করলাম, আর বাকিটাকে আমি আরেকটা রেঞ্জে ব্রেক করলাম। এইবার আমি দেখছি চেক করে ওয়াই যদি এই রেঞ্জে বিলং করে তাহলে এক্স কি S1 এ বিলং করবে? করলে 1, না করলে 0। এখানে করছে না তাই ডেল্টা 1টা 0। আবার চেক করছি ওয়াই যদি এই রেঞ্জে বিলং করে তাহলে এক্সটা কি S2 তে বিলং করবে? এখানে করছে তাই 1 হল। আবার তারপরের জন্য তাই চেক করব ওয়াই যদি এই রেঞ্জে বিলং করে তাহলে এক্সটাকে এই রেঞ্জে বিলং করবে? করলে 1, না হলে 0। করছে তাই 1, এখানেও তাই 1। আর লাস্টে ফুল অ্যান্ড ফাইনাল স্টেপ, রেঞ্জ ব্রেক করলাম, দিয়ে ওয়াই এর পিডিএফ লিখবো। ওয়াই এর পিডিএফ লিখছি কি করে? যতগুলো পার্টিশন করেছি ততগুলোতে ব্রেক করে সাম করতে হবে। ব্রেকিংটা হবে কি করে? অরিজিনাল এক্স এর পিডিএফ এ ওয়াই এর টার্মটা বসিয়ে দেবো। কিভাবে বসাবো ওয়াই এর টার্মটা? ডেল্টা 1 মানে বা J1 মানে এক্সটা S1 এ বিলং করছে। এক্সটা S1 এ বিলং করার সময় এক্স আর ওয়াই এর মধ্যে কি ইন্টার রিলেশনশিপ ছিল, সেই মতো করে আমি ডেফিনেটলি এক্সটাকে রিপ্লেস করছি বাই ওয়াই। যখন এক্সটা S1 এ তখন কি হয়েছিল? y ইকুয়াল টু 12 বাই মাইনাস এক্স, তাই এক্স ইকুয়াল টু কি হয়ে গেল? মাইনাস 12 বাই ওয়াই ইন্টু ডেল্টা 1 ইন্টু মড J1, বাকিটাও তাই। এইবারে ডেল্টা 1 ডেল্টা 2 ভ্যালু বসিয়ে দেবো, আগে পেয়েছি। মড J1 মড J2 ভ্যালু বসিয়ে দেবো। এই এফ এক্স এর স্ট্রাকচারে আমি যেখানে যেখানে এক্স ছিল প্রত্যেকটাকে এই ওয়াই এর টার্মে রিপ্লেস করে দিয়েছি, করে যা পেলাম লিখে দিলাম, বাস, এন্ড অফ স্টোরি। এই হচ্ছে প্রসিডিওরটা। ওকে, দেখ স্যাম্পলিং এর আমরা লাস্ট ল্যাব যেটা নেক্সট উইকে করবো, যেখানে 3টে মেজর ডিস্ট্রিবিউশন আছে, সেই ল্যাবটা অনেক ইজিয়ার দ্যান দিস ক্লাসেস। এই যে লাস্ট দু একটা যে ক্লাস আমি করছি সেখানেই স্যাম্পলিং এর একটু টাফ সাইডের অঙ্কগুলো আমরা করছি, বাট জ্যামে কিন্তু এগুলো দেয় না। এগুলো সিউতে চলে আসতে পারে অথবা এগুলো আইএসআইতে আসতে পারে, বাট জ্যামে কিন্তু এরকম অঙ্ক খুব বেশি দেয় না। বাট এই অঙ্কটার সোর্সটা আমার ঠিক মনে পড়ছে না, প্রবাবলি জ্যামে আসতেও পারে। যারা জ্যাম পেপার নিয়ে অনেক ঘাটাঘাটি করে তারা বলতে পারবে, আমার ঠিক মনে নেই। ওকে, এবার আমি চলে যাচ্ছি আবার ট্রিকি অঙ্ক ইউনিফর্মে। দেখ এক্স ওয়াই ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিফর্ম 0, 1। তো স্যাম্পলিংটা শেষ করে আমি নেক্সট মান্থের মানে মেয়ের ফার্স্ট উইক থেকে চলে যাবো টেস্টিংয়ে। তারপর টেস্টিংটা পুরো আমি মে মাস ধরে করবো। আমি অ্যাট এ টাইম একটা টপিক করছি, দুখানা করছি না, লোড নেওয়ার দরকার নেই, একটা একটা করে শেখ, ঠিক আছে? এই টাইমটা একেবারেই ফেভারেবল নয় কারোর জন্য, সো জাস্ট মাথাকে ঠান্ডা রাখা দরকার আছে সবার ক্ষেত্রে। ওকে, একটাই পজিটিভ বলবো আমি লাস্ট ইয়ারের থেকে এই বছরটা, যে লাস্ট ইয়ার আমরা জানতাম না যে কি করে অনলাইন সিস্টেমটা কন্ডাক্ট করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারটাই আমাদের কাছে একদম আননোন ছিল। বাট এই বছর দেখ পুরোপুরি একটা ক্লাসরুমের ফ্লেভার তো পেয়ে গেছিস, এমন না যে পাওয়া যাচ্ছে না, তাই না? সুন্দর বোর্ড, সুন্দর ভয়েসও খুব একটা এখন আর ক্র্যাক করে না, কারণ নেটটা অনেক ভালো হয়ে গেছে। জাস্ট যারা মোবাইলে দেখে, ডেটা থেকে যারা দেখে, তারা একটু ট্রাভেলে মেবি পড়তে পারে, বাট ব্রডব্যান্ড যারা ইউজ করে তারা মনে হয় যে স্মুথ ক্লাস করতে পারে। এনিওয়েজ, তো এক্স ওয়াই ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিফর্ম 0, 1। বলছে অবটেন the distribution of mod of x minus y. ওকে, এই অঙ্কটার পেটের ভেতরে বেসিক্যালি
আরেকটা অঙ্ক লুকিয়ে আছে, যে অঙ্কটা আমরা আগে করেছি। এই অঙ্কটা আমরা এক্স ওয়াই এর জয়েন্ট পিডিএফ দিয়ে শুরু করব না। আমরা লিখছি লেট ইউ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই। কেউ বলতে পারবি ইউ এর পিডিএফ কি? আমরা দুদিন আগে অঙ্কটা করেছি, বল ইউ এর পিডিএফ কি? স্যার ইউ এর না এক্স মাইনাস ওয়াই এর? ইউ মানেই মড অফ এক্স মাইনাস ওয়াই। mod of, sorry, very sorry, exactly. ইউ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তো ইউ এর পিডিএফ কি? -1 থেকে 1 ট্রায়াঙ্গুলার হবে। -1 থেকে 1 ট্রায়াঙ্গুলার। পিডিএফটা বল, পিডিএফটা আমরা বার করেছিলাম, বল কি ছিল পিডিএফটা? সম্ভবত 1 মাইনাস ইউ একটা 1 প্লাস ইউ একটা। হ্যাঁ স্যার। ওকে, 1 minus u if -1 less than u less than 0, আর 1 plus u if, স্যার 1 প্লাস ইউ যখন -1 থেকে ইউ থেকে আচ্ছা আর 1 minus u if 0 less than u less than 1। প্রিভিয়াস ডে করেছি অঙ্কটা, আমরা নোটসেও করা আছে। ঠিক আছে, করলাম। এইবার যদি পরীক্ষায় অঙ্কটা দেয়, যদিও টোকা পরীক্ষা হোয়াট এভার, এইটা কিন্তু পুরো ডেরিভেশন করে দেখিয়ে দিতে হবে এক্সাম হলে, এটা দিয়ে এলো। ঠিক আছে, এইবার আমরা পরের অঙ্কটায় যাব। আমাদের চাই হচ্ছে মড অফ এক্স মাইনাস ইউ বা মড ইউ এর ডিস্ট্রিবিউশন, তাই তো? আমরা যাচ্ছি ইউ থেকে ভি তে। such that v কত? মড ইউ। এইবার আমরা থাম রুলে চলে যাচ্ছি, আর না অত লোড নেবো না সব অঙ্ক নিয়ে। কিছু কিছু অঙ্ক নিয়ে লোড নেওয়ার দরকার নেই, যেমন এই অঙ্কটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, ট্র্যাডিশনাল আমি লোডটা নিচ্ছি, কারণ তোরা তাহলে ভালো বুঝবি আরো জিনিসটা। এবার বল ইউ এর পার্টিশন করব, কি নেব? এস হচ্ছে সাপোর্ট অফ ইউ, তোর নামে লিড কর, আমি কাজ করছি। সাপোর্ট অফ ইউ -1 থেকে 1, ক্লিয়ারলি এটা নট 1-1 ট্রান্সফরমেশন। তাহলে বল হোয়াট শুড বি দ্য পার্টিশন? -1 থেকে 0 আর 0 থেকে 1। অ্যাবসলিউটলি, মোড ফ্রি করতে হবে, এটাই আমার মূল টার্গেট। হলো -1 থেকে 0, 0 থেকে 1 হলো, দ্যাটস স্টেপ 1। এইবার স্টেপ 2। তাহলে ভিটা কি হচ্ছে? ভিটা হয়ে যাচ্ছে মাইনাস ইউ ইফ ইউ বিলং করে S1 এ, পুরো নেগেটিভ জোন, সেজন্য মডিউলটা হলো মাইনাস ইউ। আর ভিটা প্লাস ইউ ইফ ইউ বিলং করে ইনসাইড দ্য পজিটিভ জোন। ঠিক আছে, বলো ক্লিয়ার? আচ্ছা, এইবার S1 থেকে ম্যাপ করছি S1 প্রাইমে, S2 থেকে ম্যাপ করছি S2 প্রাইমে। S1 প্রাইমটা কত আর S2 প্রাইমটা কত? দেখ, দেখে বল। S1টা হচ্ছে -1 থেকে 0, যখন ইউ বিলং করে S1 এ তখন ভিটা হচ্ছে মাইনাস ইউ,
তাহলে -1 থেকে 0-র আগে মাইনাস বসা মানে কি? 0 থেকে 1। S2 প্রাইম মানে কি? 0 থেকে 1। কোন রেঞ্জ ব্রেক এখানে করতে হবে না। কেন? পুরোটাই নিয়ে এস প্রাইম তৈরি হয়ে যাচ্ছে। এস প্রাইমটা কি? সাপোর্ট অফ ভি। রেঞ্জ ব্রেক করতে হতো কখন? যদি কিছুটা ওভারল্যাপ কিছুটা নন ওভারল্যাপ থাকে, যেমন আগের অঙ্কটা। এখানে পুরোটাই ওভারল্যাপিং, ফলে রেঞ্জ ব্রেকের কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আরো ভালো থাম্ব রুল, এখানে del1 del2 দুটোই 1 হবে, কিচ্ছু চেক করার দরকার নেই। দ্যাটস দ্য থাম্ব রুল ইউ শুড ফলো। ঠিক আছে, এইটা হচ্ছে একটা প্রপার থাম্ব রুল। আমি আরেকটা অঙ্ক দেখাবো এরকম থাম্ব রুল কোথায় কাজে লেগে যাচ্ছে। x follows normal 0 1 mod x কি ফলো করবে? ইউ ক্যান ইউজ দিস থাম্ব রুল। থাম্ব রুলটা কি? আফটার s1 to s1 dash ম্যাপিং and s2 to s2 dash ম্যাপিং যদি পুরোটাই ওভারল্যাপিং হয় নাম্বার 1, আর পুরোটাই যদি মিলেমিশে আমাকে s প্রাইম দিয়ে দেয় রেঞ্জ অফ ভি বা সাপোর্ট অফ ভি, তাহলে আমাকে কোনো রেঞ্জ ব্রেক করতে হয় না, নাম্বার 1। নাম্বার 2, del1 del2 এসব ইত্যাদি ভ্যালু নিয়েও আমাকে কোনো লোড দিতে হয় না, স্ট্রেট আওয়ে 1 1 আমি বসাতে পারবো। দ্যাটস দ্য প্রাইমারি থাম্ব রুল, কোনো চাপ নেই, ফলো করলেই জীবন আবার ইজি হয়ে গেল। আগের অঙ্কে গন্ডগোলটা কোথায় ছিল? s1 প্রাইম s2 প্রাইম মিলিয়ে মিশিয়ে দিলে s প্রাইম আসছিল, কিন্তু s1 প্রাইম s2 প্রাইম কিছুটা ওভারল্যাপিং কিছুটা নন ওভারল্যাপিং। সো সেখানেই কিন্তু ঘাপলা বা গন্ডগোলটা চলে আসে। ওকে, আই গেস ইউ অল আর ওকে উইথ দিস থাম্ব রুল। ঠিক আছে, আচ্ছা এইবার লেটস সি কি করব। জ্যাকোবিয়ান বার করব। মোট জ্যাকোবিয়ান মন, এটা একটা +1 হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ডি ওল্ড বাই ডি নিউ ডিডিভি অফ ইউ মানে ডিডিভি অফ মাইনাস ভি, দ্যাট ইজ -1 মড -1 +1 মড জ্যাকোবিয়ান 2 সেটাও +1 উইদাউট এনি ডাউট, একদম ঠিক আছে। এইবার ফাইনাল স্টেপ অ্যান্ড লাস্ট স্টেপ। দেখ, খেলা তো একটু এখানেও খেলতে হবে, সেটা কিভাবে খেলবো দেখ। এখানে একটা ছোট্ট গোলমাল আছে। গোলমালটা কি? গোলমালটা হচ্ছে ইউ এর পিডিএফটার রেঞ্জটা ভাঙা। ঠিক আছে, দু জায়গায় পিডিএফটা দু রকমের বিহেভিয়ার করে, সেইটা আমাকে মাথায় রেখে কাজ করতে হবে। সো এই অঙ্কের ট্রিকটা একটু আবার অন্য জায়গাতে। বিভিন্ন অঙ্কের তো বিভিন্ন রকমের ট্রিক। এই অঙ্কে যেমন del1 del2টা ক্লিন ছিল বলে কোনো ঝক্কি হয়নি, এখানে ঝক্কিটা কোথায়? অরিজিনাল যে ওল্ড ভেরিয়েবল তার পিডিএফটা ভাঙা, মানে দু রকম রেঞ্জে দু রকম, সেইটা আমাকে একটু মেনটেন করতে হবে। কিভাবে করবো লেটস সি। তো PDF of V is given by কোনো রেঞ্জ ভাঙার তো গল্প নেই। if u of minus v delta 1 mod Jacobian 1, কারণ যখন ইউটা বিলং করে s1 এ তখন v ইকুয়াল টু মাইনাস ইউ, দ্যাট ইজ ইউ ইকুয়াল টু মাইনাস ভি। আর বাকিটা কত? এফ ইউ ভি ডেল্টা 1 ইন্টু
মড জ্যাকোবিয়ান 1। এইবারেই যে গন্ডগোলটা হয়ে গেল, ভালো করে দেখবি জিনিসটা। দেখ, যখন এক্সটা বিলং করে S1 এর মধ্যে, এক্স নয় সরি ইউটা, যখন ইউটা বিলং করে S1 এর মধ্যে, তখন এই পার্টটা পাচ্ছি তো। ইউ যখন বিলং করে S1 এর মধ্যে, মানে -1 থেকে 0, তখন কিন্তু পিডিএফ এর স্ট্রাকচারটা কত? 1 প্লাস ইউ। আবার ইউ যখন বিলং করে S2 এর মধ্যে, তখন পিডিএফ এর স্ট্রাকচারটা কত? 1 মাইনাস ইউ। তাহলে এই যে আছে এফ ইউ মাইনাস ভি, এখানে কি বসবে? পিডিএফ এর স্ট্রাকচারটা 1 প্লাস ইউ যখন ইউটা বিলং করে S1 এর মধ্যে। 1 প্লাস ইউ মানে কি? ইউ এর জায়গায় মাইনাস ভি বসবে। 1 মাইনাস ভি ইন্টু 1 ইন্টু 1। ভালো কথা। বাকিটা এফ ইউভি, ছোট্ট ভুল লিখেছি, ডেল্টা 2 ইন্টু জে 2 হবে এটা। ডেল্টা 2টা 1, জে 2 ও 1। কিন্তু এক্ষেত্রে ইউটা বিলং করে কোথায়? ইউ বিলং করে S2 এর মধ্যে। ইউ S2 এর মধ্যে বিলং করছে মানে কি? S2 হচ্ছে 0 থেকে 1। 0 থেকে 1 এর মধ্যে পিডিএফ এর স্ট্রাকচারটা কি? 1 মাইনাস ইউ। সেক্ষেত্রে ইউ এর জায়গায় স্ট্রেট হবে ভি বসছে। তাহলে কত হচ্ছে? 1 সেকেন্ড ইন্টু 1 ইন্টু 1। তাহলে ফাইনাল অ্যান্সার কত? 2 ইন্টু 1 মাইনাস ভি। পাশে ভি এর রেঞ্জ কি লিখবো? ভি এর ওভারঅল রেঞ্জ 0 থেকে 1। দ্যাটস ইউর প্রবলেম। ঠিক আছে? সো আই গেস থাম্ব রুলটা বোঝা গেল, আর এই অঙ্কের ট্রাবলটা বুঝতে পারা গেল। পিডিএফ এর স্ট্রাকচারাল একটা তফাৎ রয়েছে ডিপেন্ডিং আপন দ্য রেঞ্জ, সেইটা এখানে ইনকর্পোরেট করতে হচ্ছে। ইউ যখন S1 এর ভেতরে, তখন এইটার যা স্ট্রাকচার, আর ইউ যখন S2 এর ভেতরে, তখন এটা কিন্তু অন্য স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটা আমাকে মেনটেন করতে হলো। কিন্তু এখানে অ্যাডভান্টেজ কি? ডেল 1 ডেল 2 নিয়ে কোনো ঝক্কি হলো না, ফলে কোনো রেঞ্জ ব্রেক করতে হলো না। তাহলে কোন অঙ্ক মারাত্মক হবে? পিডিএফ 3 তলা দিয়ে দিয়েছে, ডেল 1 ডেল 2 এরকম এরকম ভ্যারি করছে, সেই অঙ্ক হবে হচ্ছে মারাত্মক। যদি আমি কিছু করতে কখনো হয়, হতে পারে কোনো আইসিআই ফাইসিআই ব্যাপারে নিশ্চয়ই থাকবে না বাজে অঙ্ক, দেখতে পারি আমরা সেটা। ঠিক আছে? আরেকটা অঙ্ক। XY independent uniform 0 1 বলছে obtain the distribution of x by y। এটাও আরেকটা রেঞ্জের সমস্যাপূর্ণ অঙ্ক। দেখ, আরেকটা ক্লাস করলেই তারপরে ক্লাস থেকে আমি কাই স্কোয়ার টিএফ এ সুইচ করতে পারবো। দেন লাইফ উড বি জাস্ট ইজি। কিচ্ছু নেই, ওই অঙ্কগুলো দেখতে বড় বড় কিন্তু একদম করতে ইজি, সাইজে বড় বড় অঙ্কগুলো, বাট অ্যাকচুয়ালি ফ্ল্যাট অঙ্ক বেশিরভাগ। সেখানে আমরা যে শিখবো, যদিও ইনফ্যাক্ট দুখানা জিনিস আমরা শিখবো, একটা হচ্ছে পোলার ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন। সো স্যাম্পলিং ইজ আ হিউজ টপিক, হিউজ টপিক। মানে এটা সত্যি কথা, এই টপিকটা শেখা ভীষণ দরকারি, কারণ স্যাম্পলিং না জানলে ইনফারেন্স কিচ্ছু করা যাবে না, আর ইনফারেন্স না জানলে স্ট্যাটিস্টিক্স কিচ্ছু শেখা যাবে না। দ্যাটস ইট। তো এক্স ওয়াই ফলো করছে কি? ইন্ডিপেন্ডেন্ট ইউনিফর্ম 0 1। আমাকে বলছে কি এক্স বাই ওয়াই এর ডিস্ট্রিবিউশন কিভাবে বার করতে হবে। তো স্টেপ নাম্বার 1,
এক্স ওয়াই এর আমি জয়েন্ট পিডিএফ বার করবো। One if 0 less than x less than 1, 0 less than y less than 1, 0 otherwise. ঠিক আছে, স্টেপ নাম্বার 2 আমাকে বলছে x বাই y এর ডিস্ট্রিবিউশন বার করতে হবে। তো আমি x y থেকে u v তে যাচ্ছি। ওকে, কি হবে, ইউটা আমি ধরবো এক্স বাই ওয়াই। সামওয়ান প্লিজ সাজেস্ট আমি ভিটা কি ধরবো? ওয়াই। বাহ, এই তো Y। শিক্ষা লাভ হয়ে গেছে, স্যাম্পলিং শেখা ডান, সুন্দর, ব্রিলিয়ান্ট। সো এক্সটা কত, ইউভি, ওয়াইটা কত, শুধু ভি। কাইন্ডলি একটু জ্যাকোবিয়ানটা কেউ বার করে দেয়। ভি। ভি, ভি। বাহ, তাহলে মড জ্যাকোবিয়ান কত হবে? মড ভি হবে না শুধু ভি হবে? মড ভি না শুধু ভি? ভি। ভি। এক্স্যাক্টলি, ভি হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে 0 to 1, সো পজিটিভ মড রাখার কোনো দরকার নেই, ভি, অ্যাবসলিউটলি ভি। ঠিক আছে, হলো। এইবার নেক্সট, নেক্সট কাজ কি? রেঞ্জ গুলোকে একটু খেয়াল টেয়াল করি। আগে বল ইউ এর এমনি রেঞ্জ কত আর ভি এর এমনি রেঞ্জ কত? এক্স আর ওয়াই দুটোই ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশনের রেশিও কি হয়? পজিটিভ ফ্র্যাকশন রেশিও কি হয়? পজিটিভ রিয়েল। এক্স্যাক্টলি, দুটো পজিটিভ ফ্র্যাকশনের রেশিও এনি রিয়েল নাম্বার বিলঙ্গিং টু দ্য পজিটিভ সাইড। এক্স্যাক্টলি, একদম ঠিক। ভি এর রেঞ্জ কত? 0, এটা ওয়াই, সো 0 to 1, কুল। এইবার গন্ডগোলের রেঞ্জে যাচ্ছি, এক্স হচ্ছে ইউভি, ওয়াই হচ্ছে ভি, তো এক্সটা ইউনিফর্ম 0 1, সো 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, সো 0 লেস দ্যান ইউভি লেস দ্যান 1, তাহলে ভি এর রেঞ্জ কি? 0 লেস দ্যান ভি লেস দ্যান 1 বাই ইউ। আবার ভিটা কত? 0 to 1, সমস্যাটা কি? ভি 0 থেকে বড় এই দিকটা তো ইনশিওর হয়ে গেল, ভি কার থেকে ছোট? ভি 1 এর থেকেও ছোট, ভি 1 বাই ইউ এর থেকেও ছোট, ভি ছোট, the minimum between 1 and 1 by u। ঠিক আছে, so once again the trouble begins। বল ইউ এর রেঞ্জটা কিভাবে আমি ব্রেক করলে এই ট্রাবলটাকে রিজলভ করতে পারবো? ইউ এর পুরো রেঞ্জ হচ্ছে 0 to ইনফিনিটি, 1 এ ব্রেক করব। অসাধারণ। এই তো বাইভেরিয়েটের ক্লাস করেছিলিস সেই প্যান্ডেমিকের আগে, আবার একটা প্যান্ডেমিক চলে এসছে, সুন্দর। এরকম একটা অঙ্ক আমরা বাইভেরিয়েটও করেছিলাম। ইউটাকে ভাঙছি এইভাবে, ইউ যদি 1 এর থেকে ছোট হয় দেন ডেফিনেটলি 1 বাই ইউ 1 এর থেকে বড়, দেন হু ইজ দ্য মিনিমাম? একদম, সেক্ষেত্রে ভি এর রেঞ্জ কি হবে? 0 থেকে 1। উল্টো দিকে ইউ যদি 1 এর থেকে বড় হয়,
then 1 by u is less than 1. So minimum is definitely 1 by u. সেক্ষেত্রে v এর রেঞ্জ কি হবে? 0 থেকে v যাচ্ছে আপ টু 1 by u. এইবার লাস্ট কাজ আমাকে বার করতে হবে ইউ এর পিডিএফ, কারণ ইউটা হচ্ছে এক্স বাই ওয়াই, তো আমাকে ইউ এর পিডিএফ বার করতে হবে। সো আচ্ছা, তার আগে ইম্পর্টেন্ট কাজ, ইউভির জয়েন্ট পিডিএফটা বার করো। এক্স ওয়াই এর অরিজিনাল পিডিএফ এ ইউভির টার্ম বসাবো, বাট এক্স ওয়াই এর অরিজিনাল পিডিএফটা 1, শুধু জ্যাকোবিয়ানটা মাল্টিপ্লাইড হবে ভি হবে। পাশে রেঞ্জটা গুরুত্বপূর্ণ, ইউ যখন 0 থেকে 1 তখন ভিও 0 থেকে 1 এসছে, আর ইউ যখন 1 থেকে ইনফিনিটি তখন ভি কে এসছে। আর 0 আদারওয়াইজ। তাহলে এখান থেকে আমি ইউ এর মার্জিনাল পিডিএফটা বার করব। সো আমার কাজ কি, ভি এর ওপর আমি ইন্টিগ্রেট করে বেরিয়ে যাবে। সো আচ্ছা দাদা, যখন জয়েন্টটা লিখছি তখনও কি ওই জিনিসটা করাটা দরকার? কোনটা? মানে এখানে তো এই যে ইউটা থেকে ভাঙছি আমরা, একবার 0 থেকে 1 একবার 1। রেঞ্জটাই তো মেন। তো তুই বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনে ক্লাসে কিভাবে রেঞ্জ লিখতিস, তাই না? কারণ দেখ, ইউ এর পুরো রেঞ্জ বলে কিছু হচ্ছে না, ভি এরও পুরো রেঞ্জ বলে কিছু হচ্ছে না, সেগমেন্ট ওয়াইজ রেঞ্জ আসছে। এরকম একটা রেঞ্জ, এরকম একটা রেঞ্জ, ভেরিয়েবল রেঞ্জ। ঠিক আছে, এই জন্য এই অঙ্কগুলো ট্রাবলসাম। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, এইবার লাস্ট ওয়ার্ক, ভি এর রেঞ্জ 0 থেকে 1, ভি ডিভি, ইউ এর রেঞ্জ তখন 0 থেকে 1। ভি এর রেঞ্জ 0 থেকে 1 বাই ইউ, ভি ডিভি, তখন ইউ এর রেঞ্জ 1 থেকে ইনফিনিটি। কত হয়ে গেল? ভি স্কোয়ার বাই 2 মানে হাফ। এটা কত হলো? ভি স্কোয়ার বাই 2 মানে 1 বাই 2 ইউ স্কোয়ার। ঠিক আছে, দ্যাটস ইট। এই হচ্ছে বক্তব্য। কঠিন অঙ্ক মোটামুটি শেষ করে দিলাম, কিন্তু আজকে একটা অঙ্ক এক্ষুনি করবি এবং রিপোর্ট আমার চাই। তোরা একদম আমাকে উত্তর সাবমিশন করার কোনো নামগন্ধ নেই কারোর, ভেরি ব্যাড, দু একজন বাদ দিয়ে। এক্স ওয়াই দুজনেই ইউনিফর্ম এবি। দেখ, আমার নোটে করা আছে, বাট ইউ হ্যাভ দ্য সলিউশনস ম্যানুয়াল, দ্যাট ডাজন্ট ইমপ্লাই যে তুই ওখান থেকে টুকে দিবি। ঠিক আছে, নিজেকে করতে বলা হচ্ছে। obtain the PDF of mod of x minus y। এক্ষুনি করবি, আমার 15 মিনিটের মধ্যে উত্তর চাই।